ছুটির দিন মানে বাচ্চাদেরকে খুশি করানো, তাই বাচ্চাদের কথাই কিন্তু আজকে কচুরি এসে গেছে। দেখুন, মুম্বাইতে কিন্তু এই কচুরি সবচেয়ে নাম করা। দাম যদিও বেশি হয়, কিন্তু টেস্ট কিন্তু অসাধারণ। সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা, বড়দের প্রণাম, এই জানিয়ে আমার ব্লগটা শুরু করলাম। তো দেখুন বন্ধুরা, এখানে কালকের যে বাসন ছিল, রাতের বাসনগুলোকে গুছিয়ে নিচ্ছি। যেহেতু রান্না বান্না করতে হবে, তাই আগে থেকে রেডি করছি। চলে এসেছি বন্ধুরা রান্না বান্না করার জন্য। সবজি কাটাকাটি হয়ে গেছে, আর মাংস নিয়ে এসেছেন শাক। আমি এখানে কী কী নিয়ে করেছি দেখাচ্ছি। শাক কাটা হয়ে গেছে, কেটে ধুয়ে দিয়েছি, বাকি মশলা হয়ে গেছে। আর পিউকে একটু নিচে দরকারে পাঠিয়েছি, ফুল আনতে পাঠিয়েছি। পিউ ফুল আনতে গেছে, দই আনতে গেছে, আর আজকে চিকেন হবে। তো তার জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু কিচেনের জন্য। এখানে আলু ভাজা চলছে। এর মাঝে মাঝে ঘরগুলো একটু পরিষ্কার করে নিতে হবে, কারণ আমি একটু সেই হিসেবে পরিষ্কার করে রাখি। নাহলে কিন্তু আমাদের স্কুলের টাইম থাকে, আর সব দিন তো ঘর পরিষ্কার করা চলে না। যাই হোক, দেখুন একটু লাইটটা দিয়ে ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। বড় মেয়ে দাঁড়িয়েছিল, তাই তাকে একটু বলেছিলাম একটু শুধু মোবাইলটা ধরে দে। তো আগে আমার মতন করে নিয়েছি, পরে পরে আর একটু করছি। এই যে আলু কম দিয়েছি, যেহেতু আমাদের আলু ভাজা আলুটা মানে সেইভাবে একমাত্র 2 মেয়ে খায়, বড় মেয়েরা। ছোটোটা বিলকুল আলু খায় না। আর আজকে রোদ দেখেছেন, একদম সুন্দর ঝলমলে রোদ। এই মাত্র 2 মিনিট আগে বৃষ্টি হয়ে গেল। আমার অ্যালোভেরা গাছটা দেখুন কত সুন্দর গাছটা হয়ে গেছে। তো এখানে মাংসটা দেখাচ্ছি, দেখুন বেশি মাংস আজকে মানে আনতে না বলেছি। এখানে আর এখানে আছে, এই যে এখানে 900 মাংস আছে, দুটো মিলে 900 আছে। 900 কি কিলো, 1 কিলো জানি না। যাই হোক, কি এসছে পিউ ফুল নিয়ে চলে এসেছে। তো যাই হোক, রান্নাবান্না বসিয়ে দিয়েছি। মাছও হবে, মাছের ঝোল হবে। চলে আসুন বন্ধুরা, রান্না করতে করতে চা খাওয়া হচ্ছে। চাটা আজকে একটু দেরিতে করলাম, যেহেতু আজকে নাস্তাতে কচুরি খাওয়া হয়েছে, তো ওতে তো দই ছিল, ওই জন্য। আর বাইরে দেখুন কত সুন্দর ঝলমলে রোদ হয়েছিল, এখন আবার হালকা একটু মেঘলা মেঘলা হয়ে গেছে। তো যাই হোক, রান্না তো বসিয়ে দিয়েছি। কলমি শাকের ভাজা বসিয়েছি এক সাইডে, মাংস বসিয়ে দিয়েছি। আর মাংস খেতে না একটুও ভালো লাগে না, আমার তো একদমই না। ওই জন্যই সানডেতে মাংস এনেও ঘরে ঝগড়া হয়ে গেল। লোকের না এনে ঝগড়া হয়, আর আমাদের মাংস নিয়ে এসেই ঝগড়া হয়ে গেল। এই সে কাপ অনেক বছরের আগে, অনেক বছর বলতে 3 বছর খানিক হয়ে গেছে। তো এরকম 2টো কাপ আমাদের দুজনের, ওর বাবাকে দিয়ে এসেছি আর আমি খাচ্ছি। আজকে আমি চাটা কমই নিয়েছি, যেহেতু ওই যে কচুরি খেয়েছি, ওতে কিন্তু দই ছিল। তো যাই হোক, আমার কিন্তু স্নান হয়নি, আমি রান্না করছি। আর আমরা এই দেখুন, এই যে রান্না বসিয়ে দিয়েছি। একটু মেঘলা মেঘলা হয়ে গেল, লাইটটা দিয়ে দিই। তো মেয়ে গেছে, স্নানে গেছে বড়ো মেয়ে। আর আমি এখন রান্না তো করে নিচ্ছি। পিউ কিন্তু পড়াশোনা করছে, পিউ প্রজেক্ট বানানো হয়ে রেডি হয়ে গেছে। কালকে যা যা বাকি ছিল সেটা আবার কমপ্লিট করে দিয়েছে। আর পিউ একটা জগন্নাথ বানিয়েছিলেন, সে জগন্নাথে কালো ওই জন্য মাছ দিয়েছিলাম, কালার করেছিল না। তো যাই হোক, আমি বললাম রথ চলে গেল, বানিয়ে রেখে দিয়েছি। আসলে টাইম পাইনি, টিউশন আর স্কুল, আর যতটুকু টাইম পেয়েছে সেটা খেলেছে, মোবাইল দেখেছে। তো যাই হোক, এখানে রান্না বসেছি। চলুন চাটা খাওয়া হয়ে যাক, কথা বলতে বলে চা ঠান্ডা হয়ে গেল। এখন রান্না পুরো করি, তারপরে আসবো। মাছ বের করেছি, মাছের ঝোল হবে। এই বোতলটা এনেছি ওর বাবার জন্য। কেমন হয়েছে, একটা নতুন, বেশ সুন্দর, মানে ভেতরে পুরো স্টিলের। তো এখন সবার জন্য হয়ে গেছে বোতল, অনেক ভরে বোতল, মানে ভিতরে স্টিল আর উপরে কলটিটা একদম সুন্দর। আর পিউর জন্য দেখুন, এটাও সেই ভিতরে স্টিল আছে। আর এটা বড়র, এটা মেজর, কিন্তু এখনও মেজর আর একটা রয়েছে, সে ছোটোটা নিয়ে যাচ্ছে। যেহেতু এখন পুরো কলেজ হয়নি, সোমবার থেকে কলেজ হবে, তো তখন বড়টা নেবে। আর এইটা এই যে বড়, আর এইটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, ছোট্ট ব্যাগের মতন, যেতে কিন্তু দারুণ। তো খাওয়া দাওয়া হয়ে গেছে,
আর এখন আমি বাসন মাজছি। তো সব কটা বোতল ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিলাম। এখন বাসন মাজছি। আর যেই খাবারগুলো বেশি হয়েছে সেইগুলোকে কিন্তু আমি ডাব্বা করে রেখে দিই। সঙ্গে থাকুন। মেয়েরা জামা কাপড়গুলো শুকনো দিয়ে দিয়েছে, আর হালকা বাইরে কিন্তু মেঘলা মেঘলাও করেছে। বাসনটা পুরো ধুয়ে নিই, তারপরে আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, বেরিয়ে পড়েছি। এখন একটু কিন্তু ঘুরতে যাচ্ছি না, এখন যাচ্ছি ডাক্তারের কাছে। আসলে একজনের ডাক্তারের মানে পেয়েছি, অ্যাড্রেস এনেছি, তো ওখানে যাচ্ছি। যাই হোক, দেখে আসি আজকে এখনই সানডেতে খোলা আছে কি না। কিন্তু আমাদের এখানে মানে সানডেতে বিকেলবেলা কিন্তু ডাক্তার থাকেন না, সকালবেলাও অনেকেই থাকেন না, আবার অনেকে থাকেন কিন্তু 12টা পর্যন্ত থাকেন, 10টা থেকে 12টা, 12:30। তো যাই হোক, এখন একটু যাব, দেখি ওখানে খোলা আছে নাকি। আর পিউ তার দিদি গেছে নাস্তা আনতে। তো যাই হোক, বিকেলের কাজ তো সেরকম না, ঝাড়ু দিয়ে সব কিছু বাসন টাসন তো আগেই খাওয়ার পরে ধুয়ে দিয়েছিলাম। তো রাতে কি রান্না হবে এখন। আর দেখতে দেখতে মাঝে মাঝে বৃষ্টি হয়ে যাচ্ছে, অল্প অল্প, বেশি না, কিন্তু 2-3বার বৃষ্টি হয়ে গেছে। রাস্তায় কিন্তু মনে হচ্ছে কেচড় কিচড়। আমি নিচে নামিয়ে নিই। তো ওর বাবা বলছিলেন হ্যাঁ বৃষ্টি হচ্ছে। তো এখন দেখছি আকাশটা মেঘলা মেঘলা। তো আমাদের এখানে সন্ধ্যা এখন হয়নি, এখন 7:30 বাজেনি, কিন্তু 7:30টার সময় আমাদের সন্ধ্যা হয়। তো যাই হোক, এখন যাই এখন ডাক্তার কাছে। শুনছি সেই ডাক্তারের কাছে ওখানে ভালো, যদি ভগবান দয়া হয়। কারণ কি হচ্ছে, ওর বাবাও যেই ডাক্তার দেখাচ্ছিলেন আগে থেকে, আমিও সেখানেই দেখাচ্ছি। তো যাই হোক, ভালো হচ্ছে, আবার প্রবলেম হচ্ছে। তো দেখি, ওখানে অ্যাড্রেসটা পেয়েছি, একবার যাই, যদি কিছু সেরকম খোলা আছে কি না, কী ব্যাপার একটু বুঝে আসি। আর বাইরে তো মেঘলা মেঘলা, সন্ধ্যা হতে যাচ্ছে। সঙ্গে থাকুক, ঘুরে আসি ওখান থেকে। চলে এসছি এদিকে। কোথায় বলুন তো? আমরা যাচ্ছি এক জায়গাতে। আসলে ওই যে ডাক্তারটা দেখতে যাচ্ছি যে বন্ধ আছে কি না, তাই চলে এলাম। যাই হোক, এই বাজার দিয়ে যেতে যেতে কিন্তু একটু ভিডিও করে দিলাম। এই পাশ দিয়ে আমরা যাচ্ছি। আর ঘরে একটা আয়না ছিল, আয়নাটা পুরো ভালো। এইটা কি দেখাচ্ছি বলুন তো? আমার মেয়ের স্কুল ছিল, বড় আর মেজর স্কুল। এই সাইডটা কলেজ, ওই সাইডটা স্কুল, কিন্তু একটাই একসাথে। যাই হোক, সেখান থেকে ঘুরে এলাম। তারপরে এইদিকে এসে দেখুন সবজি ওরি সব কিছু বিক্রি হচ্ছে, ভিডিও করে করে এলাম। আর এখন তো আমের সিজন প্রচুর, তাই কি জানি প্রচুর আমদানি, আবার আম এইরকম। এই ফলটা নিতে এখানে দাঁড়িয়ে গেছিলাম। তো তারপরে আমরা ওখান থেকে ঘুরে আমাদের নিজেদের বাজারের দিকে চলে এসেছি। তো যাই হোক, এই অসুখের সবসময় শরীর খারাপে না আর ভালো লাগে না। রাতের বিরিয়ানি দেখেছেন, বাবা বাচ্চাদের জন্য বিরিয়ানি বানিয়েছি। এমনি মুরগি মাংস বাচ্চারা তো খেতে পছন্দ করছে না, তাই কিন্তু খুশি করার জন্য বিরিয়ানি বানিয়েছি।